আমাদের পৃথিবীতে যেখানে আমরা বাস করি একটি ভাসমান প্লেটের উপর অবস্থিত, যা ক্রমাগত সরে যাচ্ছে। এককালে পৃথিবীর সমস্ত ভূমিভাগ একসঙ্গে ছিল। বৈজ্ঞানিকরা এটিকে বলতেন অতি মহাদেশ বা প্যানজিয়া। এই প্যানজিয়া কোটি কোটি বছর ধরে ভেঙে তৈরি হয়েছে বর্তমানে 7টি বড় মহাদেশ। মহাদেশের এই রকম ভাঙন বা স্থানান্তর হতে সময় লাগে প্রায় কোটি কোটি বছর। এই পাতগুলো যে ক্রমাগত সরে যাচ্ছে, এটি প্রধানত 3টি প্রক্রিয়া হয়ে থাকে: অপসারী, অভিসারী এবং নিরপেক্ষ পাত। এই আফ্রিকা মহাদেশ বিচ্যুতি ঘটছে এই অপসারী পাশ সীমানার জন্য। এই অপসারীকে ভালোভাবে বুঝতে গেলে বলা যেতে পারে যে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, যার ফলে আফ্রিকা মহাদেশে এত বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সেই গর্তগুলির মধ্যে 10টা হাতি পর্যন্ত ফেলে দেওয়া হয়, তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। চলুন তাহলে আফ্রিকার মহাদেশের এই প্লেট মুভমেন্ট সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। This may seem like a dream, but it's actually a reality in the making. পৃথিবীর বাইরের দিকটা যতটা দেখতে সুন্দর, কিন্তু ভেতরের দিকে ঢুকলে ততটাই কিন্তু ভয়ানক। পৃথিবীর এই বাইরের দিকটা কিছুটা পাথুরে জমি দিয়ে তৈরি হয়। সমস্ত ভূমিভাগ সাগর থেকে শুরু করে মহাসাগর পর্যন্ত এই পাতের উপর কিন্তু অবস্থান করে রয়েছে। এই পাতগুলিকে বলে প্লেট টেকটনিক বা মহাদেশীয় পাত। সমস্ত পাতগুলির নিচের স্তরটি তরল ম্যাগমা অবস্থান করে রয়েছে, তাই জন্য এই পাতগুলি অনায়াসে কিন্তু নড়াচড়া করতে পারে। ঘাত সহ এই স্তরটির নিচের স্তরটিকে বলে ম্যাটেল। পৃথিবীর গলিত কেন্দ্রের দিকে এই স্তরটি কিন্তু অবস্থিত। এই সমস্ত কারণে কিন্তু আমরা প্লেট মুভমেন্ট দেখতে পাই। জিওলজিক্যাল সোসাইটি অফ লন্ডনের সূত্র অনুযায়ী জানা যায় যে সোমালীয় ও আফ্রিকান পাত আরবিয়ান পাত থেকে উত্তর দিকে সরে যাচ্ছে, ফলে ইথিওপিয়ার আফার অঞ্চলে ইংরেজির ওয়াই আকৃতির ফাটল কিন্তু সৃষ্টি করেছে। অনুমান করা যায় এই ফাটল তৈরি হতে বা শুরু হয়েছে প্রায় 35 মিলিয়ন 3.5 কোটি বছর আগে। অনুমান করা যায় তখন কিন্তু ডাইনোসরের যুগ ছিল। ধীরে ধীরে এই ফাটলটি দক্ষিণ দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। প্রায় 2.5 কোটি বছর আগে এটা এসে পৌঁছায় কেনিয়ার উত্তর দিকের অঞ্চল অবধি। আফ্রিকান নুবিয়ান প্লেট এবং আফ্রিকান সোমালিয়ান প্লেটের সমান্তরালের দুটি বড় ছিট দেখতে পাওয়া যায়। এর একটি পূর্ব দিকে চিট চলে গেছে ইথিওপিয়া এবং কেনিয়ার মাঝ দিয়ে, আরেকটি পশ্চিম দিকে। এই চিটটি বৃত্তাংশের মতন বাঁকা হয়ে উগান্ডা থেকে মালিয়া পর্যন্ত কিন্তু বিস্তৃত করে রয়েছে। পূর্ব দিকের অঞ্চলটি শুষ্ক আর পশ্চিম দিকের অঞ্চলটি কলঙ্গীয় রেঞ্জ ফরেস্টের সীমানায় কিন্তু অবস্থিত, অর্থাৎ এই অঞ্চলে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এই বৃষ্টিপাত ফাটল বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ভূবিজ্ঞানী অধ্যাপক ক্যান ম্যাকডোনাল্ড এই ফাটলের বিস্তৃতি নিয়ে কিছু কথা বলেছেন। তিনি বলছেন, এটি বর্তমানে খুব ধীর গতিতে চওড়া হচ্ছে, একজন মানুষের পায়ের নখ বাড়ার মতো কিন্তু গতি। হিসাব করে দেখা গেছে প্রতি বছর এই ফাটল চওড়া হচ্ছে 0.25 ইঞ্চির বেশি। কিন্তু এত কিছুর মধ্যে একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, এই ফাটল তৈরি হলো কিভাবে? পৃথিবীর ম্যাটল আফ্রিকা মহাদেশ বিচ্যুতি হবার কারণ হিসাবে লক্ষ্য করেছেন নাসার বৈজ্ঞানিকরা। ম্যাটলের উপর উত্তপ্ত ও দুর্বল অংশের নাম হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার। এই অংশ থেকে ইথিওপিয়ার ও কেনিয়ার মাঝের অঞ্চল পরিচালন শোধ প্রক্রিয়ার জন্য মহাদেশীয় পাত কিন্তু ভেঙে যায়। তাপ যেহেতু সব জিনিসের মধ্যে প্রভাবিত হতে পারে, ফলস্বরূপ পাথর বা ভূমিভাগ ভেঙে আগ্নুৎপাত কিন্তু সৃষ্টি করে। এই কারণে অনুমান করা যায় যে কোটি কোটি বছর আগে এই পাত দুটির মধ্যে ফাটল দেখা যায়। যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়েন্স ইউনিভার্সিটি ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সিনথিয়া এবিঙ্গার বলছেন যে যদি এই ফাটলটি শক্তিশালী হয়ে থাকে, তাহলে কিন্তু এই ফাটল বরাবর নতুন একটি মহাসাগর সৃষ্টি হতে পারে এবং পরবর্তী সময়ে সোমিয়ান প্লেট কিন্তু ভারতবর্ষের সাথে এসেও কিন্তু ধাক্কা লাগতে পারে। এই বিষয়তে আপনারা কি মনে করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আফ্রিকা মহাদেশ শেষ পর্যন্ত নাও ভাঙতে পারে। যে ভূতাত্ত্বিক এই শক্তিশালী ফাটল তৈরি করেছে তা যদি মহাদেশটির ভাঙার মতো যথেষ্ট না হয়, তাহলে কিন্তু ভেঙে যাবে না। উত্তর আমেরিকায় এই রকম একটি মিড কন্টিনেন্ট ফাটল আছে, যেটি মহাদেশটি ভেঙে ফেলতে শুরু করেও আবার কিন্তু থেমে গেছে। এমনটাও হতে পারে আফ্রিকা মহাদেশের সাথে। আর যদি ভেঙেও যায়,
তাহলে সেই সময় লাগবে প্রায় কোটি কোটি বছর। ইন্ডিয়ার বিভিন্ন বৈজ্ঞানিক তথ্যসূত্র দ্বারা জানতে পেরেছে যে ইন্ডিয়ান টেকটনিক প্লেট চলতে কিন্তু শুরু করেছে, মানে সেটাও কিন্তু মুভ হচ্ছে হিমালয়ের দিক থেকে। তো সেই নিয়ে যদি আরেকটি ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।